তোলা গুড় এবং কুকুরের গোশত। এক ব্যক্তির এক ছেলে ছিল। ছেলেটি ছিল বোকা, সেই জন্যে পিতার ভাবনার অন্ত ছিল না। মৃত্যুর সময় পিতা ছেলেকে ডেকে বলল, আমার মৃত্যুর পর যারা শোক প্রকাশের জন্যে আসবে তাদের সঙ্গে নরম এবং মিষ্টি কথা বলিও, উঁচা জায়গায় বসাইও এবং মোটা কাপড় পরে তাদের সঙ্গে দেখা করিও, আর মূল্যবান খাবার খেতে দিও। পিতা ভাবলেন, ছেলে যদি এই ওসিয়ত মতো চলে তবে কিছুটা সামাজিকতা রক্ষা করতে শিখবে এবং ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। পিতা মারা গেলেন। মৃত্যুর পর পিতার এক বন্ধু শোক প্রকাশ করতে এসে দরজায় কলিং বেল টিপেছে। চাকর দরজা খুলে সোফায় বসতে দেয়। ছেলেটি চাকরকে বলল, এখানে নয়, ঘরের ছাদে পানির ট্যাঙ্ক আছে, সেখানে বসতে দাও। সুতরাং বেচারা মেহমানকে টেনে ছিঁচড়িয়ে নিয়ে উঁচুতে পানির ট্যাঙ্কের উপর বসানো হলো। অতঃপর ছেলেটি কার্পেট পরল এবং গায়ে জাজিম জড়িয়ে মেহমানের সঙ্গে দেখা করতে গেল। মেহমানটি গদগদ কণ্ঠে তার বন্ধুর কথা জিজ্ঞাসা করতে লাগলো, তোমার আব্বার কি অসুখ হয়েছিল? ছেলেটি বলল, তোলা। মেহমান আবার জিজ্ঞাসা করলেন, তিনি কবে মারা গেছেন? ছেলেটি বলল, গুড়। বেচারা মেহমান কয়েকবার প্রশ্নের জবাবে যখন তোলা আর গুড় ছাড়া কোনো জবাব পেলেন না, তখন চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে চাকরকে হুকুম করলেন, মেহমানকে পানির ট্যাঙ্ক থেকে নিচে নামাও। সুতরাং নিচে নামানো হলো এবং খাবার পরিবেশন করা হলো। মেহমান গোশত মুখে দিয়ে যখন ছিঁড়তে পারলেন না, তখন অনিচ্ছা সত্ত্বেও বলে ফেললেন, গোশত সিদ্ধ হয়নি। ছেলেটি বলল, বলেন কি? আমি আপনার জন্য 5,000 টাকা দামের কুকুর কেটেছি, অথচ আপনার পছন্দ হলো না? লোকটি এবার বেকুল হয়ে উঠল। ছেলেটির কীর্তিকলাপের কারণ জিজ্ঞাসা করায় ছেলে বলল, আব্বা আমাকে ওসিয়ত করেছেন যে মৃত্যুর পর তার যে সকল বন্ধু বান্ধব আসবেন তাদেরকে যেন উঁচা জায়গায় বসাই, মোটা কাপড় পরে তাদের সামনে যাই, নরম এবং মিষ্টি কথা বলি এবং দামি খাদ্য খাওয়াই। সুতরাং ছাদের উপরে যে পানির ট্যাঙ্ক আছে তার চেয়ে উঁচু জায়গা আর আমার বাড়িতে নাই, তাই আপনাকে সেখানেই বসাতে হয়েছে। আর এই যে পোশাক আমার গায়ে দেখতে পাচ্ছেন, তার চেয়ে মোটা কোনো পোশাক আমার নাই, তাই এই কার্পেট এবং জাজিম পরে আপনার সঙ্গে দেখা করেছি। আপনার সঙ্গে নরম কথা বলার হুকুম ছিল, তাই দেখলাম তুলার চেয়ে নরম আর কিছু হয় না। আপনার প্রশ্নের জবাবে তাই তুলা বলেছি। গুড়ের চেয়ে মিষ্টি আর কিছু হয় না, তাই গুড় বলে আপনার কথার জবাব দিয়েছি। অতঃপর আমার বাড়িতে এলসেসিয়ান কুকুরটি ছাড়া অধিক মূল্যবান আর কোনো জন্তু ছিল না, তাই সেই কুকুরটি আপনার জন্য কেটে দিয়েছি। বেচারা মেহমান এই কথা শুনে আর কাল বিলম্ব না করে সেখান থেকে পালালেন। ছেলেটির বাপ ওসিয়ত করেছিল কি এই উদ্দেশ্যে যে মানুষকে বিরক্ত করা হোক? খেদমতের নামে মেহমানকে বিরক্ত করা কখনো খেদমত হতে পারে না।